জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ও মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাত 12টায় জাতীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় গণতন্ত্রের পুনরুদ্ধারে জুলাই আগস্টের চেতনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 2024 সালের আগস্টে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। বাধ্য হন দেশ ছেড়ে পালাতে। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সোমবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অংশ নেয় দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে ছাত্রদল সভাপতি বলেন, আন্দোলনে নিহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবারও আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না। আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা দেশে আতঙ্কের সংস্কৃতি কায়েম করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থে আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন নেতারা। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।